আজ থেকেই ফের দুর্যোগের পূর্বাভাস গোটা বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় বাংলা জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ঝড় বৃষ্টির এই সম্ভাবনা। উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে, তবে বুধবার থেকে কমবে বৃষ্টির দাপট। আগামী 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে কমলা সতর্কতা। কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় কখনো ঝিরিঝিরি বৃষ্টি বা আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তার জেরেই গরম সেভাবে অনুভূত হচ্ছে না। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণা অঞ্চল এবং বাংলাদেশের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনে ওই নিম্নচাপটি একই জায়গায় অবস্থান করবে। শক্তিও বাড়তে পারে এই নিম্নচাপের। ফলস্বরূপ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গের ছবিটা নতুন সপ্তাহে বদলে যাবে। বৃষ্টি বাড়বে মূলত ওপরের দিকের 5টি জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। যদিও ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দিনভর আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরপর কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা, আর সেই ট্রেন্ড আজও বজায় থাকবে। আজও দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। এছাড়াও হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও খেলা দেখাতে পারে প্রাক বর্ষা। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত বেশ কয়েকদিন ধরেই কলকাতার আকাশ মেঘলা, আর সেই ধারা বজায় রেখে আজও মেঘলা আকাশই দেখা যাবে গোটা কলকাতায়। এছাড়াও মাঝে মধ্যে বৃষ্টিপাত চলবে। বিশেষত দুপুরের পর খেলা দেখাতে পারে বর্ষা। এই সময় ঝড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিও হতে পারে কিছু সময়ের জন্য। দক্ষিণবঙ্গে নতুন সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা কমতে পারে, কিন্তু আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে আগামী আরও এক সপ্তাহ। আজ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও আগামীকাল থেকে ফের একবার ঝড় বৃষ্টির তাণ্ডব বাড়তে চলেছে গোটা উত্তরে। বুধবার পর্যন্ত পাহাড়ের ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা এবং লাল সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে। আর নিচের দিকের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে আজ সকাল থেকেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস।
দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই থাকবে আজ হলুদ সতর্কতা। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গেই কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সর্বত্র ভারী বৃষ্টি হবে না, বরং অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরেই নিয়মিত বৃষ্টি চলছে। কখনো বৃষ্টির দাপট বাড়ছে, তো কখনো আবার কমছে। আর শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বেশি। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। দীর্ঘ বৃষ্টির জেরে হাল খারাপ হয়ে পড়েছে পাহাড়ি রাস্তাগুলির। ফুসছে একাধিক নদী। তার উপর আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। অপরদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতো এলাকাগুলিতে আজ সকাল থেকেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আর এমন আবহাওয়ায় আজ এবং আগামী কয়েকদিনই বজায় থাকবে। কলকাতায় গোটা দিন জুড়েই হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। মোটের ওপর মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যাবে। এদিন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই থাকবে হলুদ সতর্কতা। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সর্বত্রই ভারী বৃষ্টি হবে না, বরং অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে। অন্যদিকে বৃষ্টিপাতের তাণ্ডব চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। অন্যান্য দিনের মতো সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটিও থাকবে। শেষ বুলেটিনে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে ভারী বৃষ্টির ভ্রুকুটি না থাকলেও উত্তরবঙ্গে এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলবে বলেই খবর। উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে এই পরিস্থিতি থাকবে আজ থেকে আগামী 7 দিন। ঝড় বৃষ্টির দাপট বাড়বে আগামী কয়েকদিনে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 7 দিন। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বর্ষণের আশঙ্কাও থাকবে।